Welcome to Echoes of the Word. Join us to reflect on God's love, Christian teachings, and the lives of the saints. খ্রিস্টে বিশ্বাসী ভাই ও বোনেরা, আসুন আজ আমরা ঈশ্বরের জীবন্ত বাক্য শোনার জন্য আমাদের হৃদয় উন্মুক্ত করি, কারণ শাস্ত্রে আমরা কেবল সান্ত্বনাই পাই না, বরং একটি আহ্বানও পাই, রূপান্তর, ন্যায়বিচার এবং করুণার আহ্বান। আজকের লুকের সুসমাচারে আমরা একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত প্রত্যক্ষ করি। যিশু নাসরতের সমাজগৃহে দাঁড়িয়ে ভাববাদী যিশাইয়ের কাছ থেকে পাঠ করে ঘোষণা করেন, প্রভুর আত্মা আমার উপর আছেন। দরিদ্রদের জন্য সুসংবাদ, বন্দীদের স্বাধীনতা, অন্ধদের দৃষ্টিশক্তি, নিপীড়িতদের স্বাধীনতা আনতে। তারপর গভীর কর্তৃত্বের সাথে তিনি ঘোষণা করেন, আজ এই শাস্ত্র তোমাদের শ্রবণে পূর্ণ হয়েছে। এই কথাগুলি কেবল সেই মুহূর্ত বা নির্বাচিত কয়েকজনের জন্য একটি বার্তা নয়, এগুলি সময়ের সাথে সাথে প্রতিধ্বনিত হয় এখানে এবং এখন আমাদের চ্যালেঞ্জ করে। যিশুর মিশন আমূল, অন্তর্ভুক্তিমূলক এবং জরুরি। এটি হৃদয়কে পুনর্নবীকরণ এবং ব্যবস্থা সংস্কার, সম্প্রদায়গুলিকে সুস্থ ও সুস্থ করার আহ্বান জানায়। তবুও আমাদের নিজেদেরকে জিজ্ঞাসা করতে হবে, আমরা কি সত্যি এই মিশনটি পালন করছি? আমাদের জীবন, আমাদের পরিচর্যা এবং আমাদের প্রতিষ্ঠানগুলি কি যিশুর দাবি করা করুণা এবং ন্যায় বিচার দ্বারা চিহ্নিত? প্রায়শই যেসব হাসপাতাল নিরাময়ের আশ্রয়স্থল হওয়া উচিত, সেগুলো দরিদ্রদের উপর অপ্রতিরোধ্য বিল চাপিয়ে দেওয়ার বাজারের মতো মনে হয়। আমাদের স্কুলগুলি যা সুযোগের দ্বার হওয়া উচিত, সেখানে অনেক শিশুকে অতিরিক্ত ফি এবং নির্দিষ্ট ভর্তির মাধ্যমে বাদ দেওয়া হয়। এমনকি আমাদের প্যারিশগুলিতেও কখনো কখনো প্রতিটি ব্যক্তির মর্যাদাকে সম্মান করে, বিশেষ করে যারা জীবনযাপনের জন্য সংগ্রাম করে, তাদের সম্মানের প্রতি আড়াল করার চাপ থাকে। এবং আমরা অনেক দলিত খ্রিস্টান এবং উপজাতি পরিবারের মুখোমুখি হওয়া বেদনাদায়ক বাস্তবতা উপেক্ষা করতে পারি না। আমার মনে আছে, আমার সম্প্রদায়ের আমার শৈশব পরিবারগুলি শিক্ষা এবং মর্যাদার জন্য সংগ্রাম করছিল। তাদের মধ্যে একজন ডিগ্রিধারী যুবক ছিল, আশায় ভরা, তবুও নির্বে আমাদের প্রতিষ্ঠান থেকে নিষিদ্ধ। আমরা ধর্মোপদেশ এবং লেখায় সাহসের সাথে তাদের অধিকারের কথা বলি, কিন্তু প্রায়শই আমাদের নিজস্ব স্কুল এবং নেতৃত্বের মধ্যে একই স্বাগত এবং সুযোগ প্রদান করতে ব্যর্থ হই। এটি কি যিশুর মিশনের সাথে গভীরভাবে বিরোধিতা নয়? ভারতের একটি ছোট শহরের একটি গল্প বিবেচনা করুন। একটি উপজাতি পরিবারকে একটি গির্জা হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল কারণ তারা আগে থেকে অর্থ প্রদান করতে পারেনি। স্থানীয় একজন পুরোহিতের হস্তক্ষেপে, করুণাপূর্ণ যত্নের পক্ষে কথা বলার পর, দারিদ্র্যের কারণে কেউ যেন আবার সাহায্য থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করার জন্য একটি তহবিল তৈরি করা হয়েছিল। তাদের কষ্ট করুণার জন্য অনুঘটক হয়ে ওঠে, কিন্তু আমাদের চোখ এবং হৃদয় খুলতে কি সর্বদা কষ্ট লাগে? যিশুর ঘোষণা আমাদেরকে সততা ও নম্রতার সাথে আমাদের প্রতিষ্ঠান এবং নিজেদের পরীক্ষা করার জন্য আমন্ত্রণ জানায়। আমাদের পরিচর্যা কি সত্যিই খ্রিস্টের করুণার হাতিয়ার? তারা কি বোঝা তুলে নেয় নাকি নতুন বাধা যোগ করে? আমরা কি আমাদের মধ্যে দরিদ্র, নিপীড়িত এবং বঞ্চিতের দেখতে পাই এবং তাদের সাথে দৃঢ়ভাবে দাঁড়াই? আজ ঘোষিত মিশন দাবি করে যে আমরা ন্যায় বিচার এবং অন্তর্ভুক্তি বাস্তবায়ন করি, নীতিগুলিকে ন্যায্য ও ন্যায্য করে তুলি, পটভূমি বা উপায় নির্বিশেষে সকল শিশুর জন্য দরজা প্রশস্ত করে, উন্নয়ন প্রকল্প এবং সম্প্রদায়ের প্রচার নিশ্চিত করি যাতে তারা যাদের সেবা করার লক্ষ্য রাখে তাদের, বিশেষ করে উপজাতীয় সম্প্রদায়গুলিকে, সত্যিকার অর্থে অন্তর্ভুক্ত করা হয়। এটি আমাদেরকে উদারভাবে কিন্তু চাপ ছাড়াই দান করার চ্যালেঞ্জ করে, যারা দান করে এবং গ্রহণ করে তাদের সকলের মর্যাদাকে সম্মান করে। এই সুসমাচার আমাদের দানের চেয়েও বেশি কিছু করতে বাধ্য করে। এটি সংহতির আহ্বান জানায়, অভাবীদের পাশে হাঁটার, পদ্ধতিগত অবিচারকে চ্যালেঞ্জ করার এবং এমন সম্প্রদায় গড়ে তোলার প্রতিশ্রুতি যেখানে করুণা বঞ্চনাকে কাটিয়ে ওঠে। এই সপ্তাহে আসুন আমরা প্রত্যেকে একটি দৃঢ় পদক্ষেপ নিই। প্রান্তিক ব্যক্তির কথা গভীরভাবে শুনুন, একটি সংগ্রামরত পরিবারকে সমর্থন করুন, অন্যায়ের বিরুদ্ধে আপনার আওয়াজ তুলুন এবং এমন একটি গির্জা এবং সমাজের জন্য আন্তরিকভাবে প্রার্থনা করুন যেখানে প্রতিটি ব্যক্তি, বিশেষ করে দরিদ্র এবং বঞ্চিতরা, স্বাগত এবং মর্যাদা পাবে। মনে রাখবেন, ঈশ্বরের কৃপায় পরিবর্তন কেবল সম্ভব নয়, এটি আমাদের আহ্বান।
তারপর এবং কেবলমাত্র তখনই আমরা যিশুর সাথে দাঁড়াতে পারি এবং ঘোষণা করতে পারি, আজ এই শাস্ত্র আপনার শ্রবণে পূর্ণ হয়েছে। আমিন। I would like to travel over the whole earth to preach your name and to plant your glorious cross on infidel soil. But one mission alone would not be enough for me. I would want to preach the gospel in all 5 continents simultaneously, even to the most remote islands.